আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকে বাসায় গরুর মাংসের কালাভুনা রান্না করেছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম। তো আমি খুব সহজভাবেই যেভাবে গরুর মাংসের কালাভুনাটা বানিয়ে থাকি, আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যেভাবে রান্না করব সবকিছুই দেখাবো। খুব সহজে ইজি ভাবেই রান্না করতে পারবেন। আর আমি যেভাবে যেই ট্রিক্সগুলি অবলম্বন করে রান্না করেছি, অবশ্যই এইভাবে রান্না করলে অতিরিক্ত সুস্বাদু হবে এই কালাভুনা রান্নাটা। আপনারা চাইলে গরুর মাংসের পরবর্তী খাসির মাংস দিয়েও এই কালাভুনাটা করে নিতে পারেন। তো এখানে সোয়া কেজির মতো গরুর মাংস আছে, আমি যেটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। গরুর মাংসের টুকরাগুলো বড় বড় ছিল বলে বিধায় আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। আপনারা চাইলে বড় নিতে পারেন। আর আমি এখানে হাড় সহ নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়াও নিতে পারেন। তো 1 কাপ পেঁয়াজ আমি এভাবে গোল গোল করে কিউব করে কেটে নিয়েছি, যেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু মাংসটা মাখিয়ে নেব এখন। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপেরও কম, মানে আধা কাপ কালো ভুনার মসলা। এই কালো ভুনার মসলাটা অবশ্যই আমার নিজের বানানো। তো এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আম এই মসলার রেসিপিটা চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দিয়ে দিব। তো এখানে 1/3 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা যদি কম হয় ভালো লাগবে না খেতে। তো 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করছি। কারণ আমি সয়া সস অ্যাড করছি, সেই অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ খাঁটি সরিষার তেল। এই কালো ভুনাটা কিন্তু সরিষার তেলেই রান্না করা হয়, এটা স্বাদ দ্বিগুণ হয়। তো আমি সবটুকু না দিয়ে কিছুটা অংশ রেখে দিয়েছি, যেটা আমি পরে ব্যবহার করব। তো এখন আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে সব মশলাগুলো। দেখুন কিভাবে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে কিন্তু এটা ম্যারিনেশন করে রাখলে অনেকটাই ভালো হয়। আমার কাছে সময় তেমন ছিল না, তাই আমি সাথে সাথেই চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। এতে করে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় আর খেতেও খুব স্বাদ হয়। তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে মশলাটা ভালো করে আবার মেখে নিচ্ছি। আপনারা পরিমাণ মতোই ব্যবহার করবেন, যাতে কমও হয় না আবার বেশিও যাতে না হয়। তো আমার পানি দেওয়া শেষ, এখন আমি পাতিলাটা চুলায় বসিয়ে দিব। এই দেখুন আমি ডাইরেক্ট এনে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এই কালা ভুনাটা কিন্তু এমন একটা রেসিপি, যেটা কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে রান্না করে নিতে হয়, তা না হলে লেগে গেলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে, অরিজিনাল ঘ্রাণটা। তো এখন আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় রান্না করে নেব। দেখুন আমার মাংসটা বলক এসে গেছে। তো এখন থেকে শুরু করতে হবে নাড়াচাড়া। তো মাংসটা থেকে পানি ছাড়া শুরু করেছে, সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে। তো এই তো দেখুন মশলার কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে মাংসটার। তো এখন এই পর্যায়ে কিন্তু আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো এইভাবে আরো কিছুটা সময় ঢেকে রান্না করে নেব আমি। কিছুটা সময় যাওয়ার পর দেখুন অনেকটা পানি উঠে গেছে, আর মাংসটা প্রায় কষা কষা হয়ে গেছে। তো এই পর্যায় থেকে শুরু করতে হবে অনবরত কিছুটা সময় পর পর নেড়ে চেড়ে দিতে। আহ দেখুন আমার মাংসটা যে পানিটা অ্যাড করেছিলাম অনেকটাই কিন্তু কমে গেছে, যেগুলি উঠেছিল। আর কালারটাও অনেক সুন্দর চলে এসেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই পাতিলাতে কালারটা তেমন বোঝা যাচ্ছে না। তো পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো এভাবে ঢেকে ঢেকে কিছুটা সময় পর পর নেড়েচেড়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি। ওই যে বলেছিলাম কালারটা আমার কাছে একটু অন্যরকম লাগছিল, কিন্তু এখন দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি একটা কড়াইতে শিফট করে নিয়েছিলাম। তো এভাবে নেড়েচেড়ে অনবরত মাংসটা ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। আমার মাংসটার কষা কষা ঝোলটা দেখুন কি সুন্দর আঠালো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা কিন্তু বেশি দিলে চলবে না, মাংসটা তাহলে খুলে যাবে। তো এমন করে দিতে হবে যে মাংসটা দেখা যাচ্ছে ভাসা ভাসা অবস্থা। দেখুন আমি কি রকম আইডিয়া অনুযায়ী পানিটা দিয়েছি, মাংসটা কিন্তু একদম ডুবেনি। এই পর্যায়ে ঢেকে ঢেকে কিন্তু আমি আরোটা কিছুটা সময় নেড়ে চেড়ে দিয়েছি, কিন্তু এর মাঝখানে কিন্তু আমি আরো নেড়ে চেড়ে দিয়েছি অফ অফ ক্যামেরায়। তো আমি এভাবে রান্নাটা করে নিচ্ছিলাম। এখনো কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া।
এই ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে আরও কিছুটা সময় মাংসটা কষিয়ে নেব, ঝোলটা থেকে তেল ছাড়া অবধি পর্যন্ত। গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখুন এই পর্যায়ে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মাংসটা অলরেডি অনেকটাই রান্না হয়ে গেছে, মানে রান্না শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু এখনও আমার আরও নেড়েচেড়ে মাংসটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি বাগার দেওয়ার জন্য কি কি নিয়েছি, এখানে আদা কুচি নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি 4-5টার মতো শুকনো মরিচ। তো আমার মাংসটা অলরেডি অনেকটাই কষে গিয়েছে, অনেকটাই তেল ছেড়ে গেছে, আমার কালা ভুনার কালারটা আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ক্যামেরাতে পুরো কালারটা সুন্দর আসছিল না, তারপরে যতটুকু এসেছে মাশাল্লাহ। তো এই পাশের চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এটাও আমি যে বাগারটা দিব সেটা হচ্ছে সরিষার তেলেই দিব। তো এখন আমি প্রথমেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে দেওয়ার পরে কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আদার সঙ্গে ভেজে নেওয়া কিছুটা সময় ভেজে নিব। তো আদার পেঁয়াজ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন রসুন কুচিটা অ্যাড করে দিচ্ছি। রসুন কুচিটা পেঁয়াজ আদার সাথে আবার কিছুটা সময় ভেজে নেব নেড়েচেড়ে। খুব সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে, আদা রসুন পেঁয়াজের কম্বিনেশনটা অসাধারণ। তো এই পর্যায়ে আমি 6টার মতো শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। এখন এই আদা রসুন পেঁয়াজ এগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই সময়টা একটু এগুলো করতে একটু সময় লেগে যাবে, ধৈর্য ধরে করে নিতে হবে। এর কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন না আসলে বাগারটা কিন্তু মজা লাগবে না। তো এই পর্যায়ে আমি কিছুটা মাংস এই পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি বাগারের মধ্যে। দিয়ে আমি সাথে সাথে ঢেকে দেবো, খানিকটা সময় এভাবেই ঢেকে রেখে দেবো, যাতে মাংসটার মধ্যে পেঁয়াজ আদা রসুনের ঘ্রাণটা ঢুকে। কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর আমি মাংসটা আবার নেড়েচেড়ে দিচ্ছি। তো এভাবে করলে আপনার মাংসটা খেতে অসাধারণ লাগে, অবশ্যই এভাবে করে দেখবেন বাসায়। তো আমি এখন এই বাঘারটা সম্পূর্ণ মাংসটার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই পর্যায়ে আরও কিছুটা সময় আমি চুলায় নেড়েচেড়ে ভেজে নেব। কালারটা এখন থেকে আরও অটোমেটিকলি চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। ঝালটা আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আপনারা চাইলে চুলায় থাকা অবস্থায় হট টমেটো সস আর কাঁচা পেঁয়াজ অ্যাড করে আরও কিছুটা সময় নেড়েচেড়ে নিতে পারবেন, কিন্তু আমি সেটা করিনি কারণ আমার ছেলে খাবে, সেই অনুযায়ী আমি করেছি। তো ফাইনালি এই লুকটা দেখুন, কালাভুনা একদম কালা কালা হয়ে গেছে, কালো কালো। তো আমি বলতে বলতে আমার মুখে অলরেডি পানি চলে এসেছে, অসাধারণ স্বাদ হয়েছে। তো আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, খুব সহজেই ঝামেলা মুক্ত আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। তো আজ এই পর্যন্তই, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।